10 একর জায়গা জুড়ে পুকুরের মধ্যখানে নির্মিত হাওয়াখানার নির্জন দাওয়ায় বসে পুকুরের নির্মল বাতাসে হারিয়ে গিয়েছিলাম সেই চারানি রাজার আমলে, যা ইতিহাস থেকে জানা। জেনেছি এখানে নাকি পুকুরের চারিধার দিয়ে রথ মেলা বসত। চারানি রাজা হাওয়াখানায় বসে নির্মল বাতাসে নাচ গান উপভোগ করতেন। এখানে বসে সেই আমলে হারিয়ে যাওয়ার অনুভূতিটাও অসাধারণ, অনন্য। রাজা বাহাদুর বিকাল বেলার স্নিগ্ধ হাওয়ার পরশ নিতে ঘোড়ায় চেপে দিঘির পাড়ে গিয়ে ডিঙি নাওয়ে চড়ে দিঘির কাজল কালো জলে ভেসে গিয়ে উঠতেন হাওয়াখানা ভবনে। আজও ঘাটে বাঁধা আছে ডিঙি নৌকা, আছে সেই ভবনটিও, তবে নেই ভবনের সেই জৌলুস। সব যেন কালের স্রোতে বিবর্ণ বর্ণহীন হয়ে পড়ে আছে, কালের সাক্ষী হয়ে। বনানীর 13 নং সড়কের 53 নং হাওয়া ভবন সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এই ভবনের পরিচিতি বিস্তর। তবে চারানি রাজার আমলে 10 একর জমির উপর নির্মিত অবসর বিনোদন উপভোগের জন্য যে ভবন নির্মাণ করেছিলেন সেই সম্পর্কে আমরা কতটুকু জানি। আজ আমি আপনাদের সেই ভবন সম্পর্কে বিস্তারিত সবকিছুই জানাবো। চলুন জেনে নেওয়া যাক এই ভবনটির অবস্থান কোথায় এবং কিভাবে যাব। রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের রাজপ্রাসাদ থেকে 3 কিলোমিটার এবং পুঠিয়া বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে তারাপুর গ্রামে হাওয়াখানাটি অবস্থিত। আমরা হাওয়াখানার খুব কাছাকাছি চলে এসেছি, তার মানে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে আমরা এখন অবস্থান করছি। ওই যে বন্ধুরা দেখুন, আমি দিঘির এপার থেকে দেখাচ্ছি হাওয়াখানাটি। দিঘিটাও কত বড় আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি যে অংশটুকু দেখাচ্ছি এটি হচ্ছে অর্ধেক অংশ, আর বাকি অর্ধেক হাওয়াখানার ওই সাইডে। আমি এখন একটি বাঁধের উপর দিয়ে হাওয়াখানা ভবনের দিকে যাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন হাওয়াখানা ভবনটি একটি পুকুরের মাঝখানে অবস্থিত এবং সেখানে যাওয়ার একমাত্র ব্যবস্থা ছিল নৌকা। তবে কেন আমরা হেঁটে হেঁটে বা বাঁধের উপর দিয়ে হাওয়াখানা ভবনে যাচ্ছি, চলুন বন্ধুরা একটু জেনে নিই। দেশ বিভাগের সময় রাজা নরেশ নারায়ণ রায় পুঠিয়া ছেড়ে কলকাতা যাবার কালে গনি মণ্ডল ও দেলজান মণ্ডল নামে 2 কর্মচারীকে হাওয়াখানা দিঘিটি পত্তন দিয়ে যান। ফলে দিঘির মাঝামাঝি বাঁধ দিয়ে ভাগাভাগি হয়। এই কারণেই আমি এখন হাওয়াখানা ভবনে যাচ্ছি দিঘির উপরের বাঁধ দিয়ে। আমি যদি আপনাদের ওপর থেকে ড্রোন শ্যুট নিয়ে আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন জায়গাটি কতটা সুন্দর। আমার হাজব্যান্ড বলে আমি ড্রোন ব্যবহার করলে আমাকে নাকি পুলিশে ধরে নিয়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত জানলে আমাকে জানাবেন। খুবই চমৎকার একটি জায়গা, আশেপাশে প্রাকৃতিক পরিবেশও খুব ভালো। আমি যে বাঁধ দিয়ে এতক্ষণ হেঁটে চলেছি, ভবনের চারিপাশে এতটা জায়গা নিয়ে পুকুরটি নির্মিত। পুঠিয়ার 17টি প্রত্নতাত্ত্বিক স্থাপনার মধ্যে কয়েকটিতে বেশ কয়েকবার আমি গিয়েছি। আমি ঢাকা থেকে যখনই রাজশাহী যাই কোনো না কোনো প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন না করে আমি আসি না। আমার মন কেন জানি টানে, এমনকি এখানেও আমি 3 বার এসেছি। ভবনটি সর্বশেষ ব্যবহারকারী রাজার নাম রাজা নরেশ নারায়ণ রায়। হাওয়া ভবনটি অবসর বিনোদনের জন্য নির্মিত হয়েছিল। ভবনটির দৈর্ঘ্য 45 ফুট, প্রস্থ 42 ফুট আর উচ্চতা 34 ফুট। দরজা জানলা বিহীন ভবনের প্রথম তলা পানির নিচে অবস্থিত, যেটা স্নানাগার হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে প্রথম তলার স্নানাগারটি মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। ভবনের দ্বিতীয় তলায় ওঠার জন্য দক্ষিণ পাশে সিঁড়ি আছে। দ্বিতীয় তলার পশ্চিম পাশে একটি সহ 3 পাশে 3টি করে মোট 10টি দরজা আছে।
ভবনের চারপাশে আছে 6 ফুট চওড়া বারান্দা। তৃতীয় তলায় ওঠার জন্য আছে 3 ফুট চওড়া একটি সিঁড়ি। তৃতীয় তলায় 3 পাশে 3টি দরজা থাকলেও পশ্চিম পাশের দেওয়ালে কোনো দরজা নাই। ছোট ছোট ইট সহ চুন সুরকির গাঁথনি দিয়ে ভবনটি নির্মিত হয়েছিল। আমি এখানে আসার পর জানতে পেরেছি ভবনটির পুরা শরীর ছোট ছোট বিভিন্ন দেবদেবীর টেরাকোটায় ভর্তি ছিল, তবে বর্তমানে তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। উপরের আস্তর নাকি কারা উঠিয়ে নিয়ে গিয়েছে। পুঠিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ, হাতি, ঘোড়ায় চড়ে পুকুর পাড়ে এসে নৌকায় চড়ে এই ভবনে উঠে অবসর যাপন করতেন এবং এই পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন। ইতিহাস থেকে জানা যায় রাজা পুকুরের খোলা পানিতে খাবার ছিটিয়ে মাছেদের খেলা দেখতেন। আজ নেই কোনো রাজা, নেই রাজত্ব, তবে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাওয়া ভবনটি। আপনারাও সময় পেলে ঘুরে দেখে আসতে পারেন হাওয়া ভবনটি। চলুন আরও একবার হাওয়াখানার চতুর্পাশ থেকে আবারও একটু ঘুরে আসি।